অনেকেই বলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে ভাইপো উনি নাকি খুব বড় লোক, ওনার গাড়ি বাড়ি সবকিছু আছে। কিন্তু ভুল কথা, তোমরা যা জানো ভুল জানো। উনি খুব গরিব মানুষ জানো। উনি মনোনয়নের দিন জানিয়েছে যে আমার কিচ্ছু নেই। দাঁড়াও, ছোট খোকা অরিত্রকে জিজ্ঞাসা করি, ও কি জানে। বলি, ও খোকা, আমাদের এই অভিষেক বাবু কি গরিব লোক বলো? তোমার কি মনে হয় উনি কি সত্যি গরিব লোক নাকি বড় লোক? তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি একজন দরিদ্রতম নাগরিক হবেন, তাহলে আমি তো ওনাকে মেডিকেল কলেজে দেখা উচিত ছিল, যে স্বাস্থ্যসাথী নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আছে, কারণ ওনার অর্থ নেই, কিছু নেই। তুমি ভুল বলছো খোকা। হতেও তো পারে যে অভিষেক বাবু খুব গরিব লোক আর ওনার কাছে সত্যি সত্যি স্বাস্থ্যসাথী কার্ড আছে। উনি নিউ ইয়র্কে গিয়ে সেলফি তোলেন? বাবা, এই কি রকম দারিদ্র্যের অবস্থা! এরকম দরিদ্রতা আমরাও হতে চাই। ও, উনি নিউ ইয়র্কে গিয়ে সেলফি তোলে? আমার বাবু বয়স হয়েছে, আমি তো আর অত শত জানি না। আমিও ওই রকম গরিব হতে চাই জানো। আমরা এরকম গরিবই হতে চাইছি যাতে এত বড় বাড়ি, এত বড় গাড়ি, সামান্য চিকিৎসার জন্য নিউ ইয়র্ক থেকে দুবাই থেকে লাস ভেগাস থেকে মোজাম্বিক সারা পৃথিবী আমরা ঘুরতে পারি। তুমি যাই বলো বাপু, সে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে গিয়ে সেলফি তুলতে পারে, কিন্তু আমাদের দিদি দিদি কিন্তু খুব সাচ্চা। দিদি কোথাও গিয়ে সেলফি টেলফি তোলে না, আর দিদির অত বাহুল্যতাও নেই। দিদি সত্যি সত্যি গরিব লোক জানো। দেখতে পেলে না সেদিন কেমন ওই জুতো ছিঁড়ে যেতে সেফটিন দিয়ে জুতোটা পরলো? মা গো মা, এখনকার দিনে তো কেউ সেফটিন দিয়ে জুতো পরে না, কিন্তু দিদি। হ্যাঁ, ওই সেফটি পিন দিয়ে জুতো টুতো ওইগুলো ওনাকে বলতে হয়, উনি ওই কারণে বলেন। কিন্তু হাতে আইফোন ব্যবহার করেন, 5,000 টাকার জুতো পরেন, ওইগুলো ওনার রাজনৈতিক কমিউনিকেশন। এই নিয়ে আমার বলার কিছু নেই। তা হোক বাপু, ওইসব নিয়ে তোমার আর কোনো কিছু বলার দরকার নেই। যার জুতো তিনি বুঝবেন। কিন্তু এই সর্বহারাদের কথা আমি বলছি বা গরিবের কথা আমি বলছি, এই কথাটা না বললেই ভালো। তুমি কি ভাবছো দিদি সর্বহারাদের পাশে থাকে না? দিদি সবসময় সর্বহারাদের পাশে থাকে, কত কাজকর্ম করে। এই কি রুমাল ঝড়টা হয়ে গেল, এই তো রাস্তাঘাট তো কি কেচাকেচি হয়েছিল, সব তো পরিষ্কার করলো দিদি। গর্তে ভর্তি তো জল জমে থাকে, বাংলার পথ দেখাবে কি করে? ড্রেনেজ সিস্টেমটাই তো গন্ডগোলের, রাস্তা তো একদম অন্ধকারে ডুবে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সব থেকে দরিদ্রতম সিটিজেন। তার নিজের নামে বাড়ি নেই, গাড়ি নেই, কিন্তু ওই কালীঘাটের ওপর দিয়ে যেতে গেলে বিরাট একটা বাড়ি দেখা যায়। আচ্ছা, তাই নাকি? মানে তুমি বলতে চাইছো যে কালীঘাটে ওই অভিষেক ব্যানার্জির খুব বড় একটা বাড়ি আছে, তাই তো? আমি তো বাবু কই কিছু জানি না। আমি ধরে নিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো কালো টাকা নেই, কোনো কিছু নেই, উনি একজন সৎ নাগরিক, আমি এটা বিশ্বাস করতে রাজি আছি। কিন্তু ঘটনা হচ্ছে, যদি উনি একটা কোম্পানির সিইও হিসেবে এরকম হতদরিদ্র অবস্থা হয়, মানে কোম্পানিও লসে চলে, কোম্পানির সিইও কোনো ইনসেনটিভ পান না, মায়না পান না, তাহলে উনি অ্যাডমিনিস্ট্রেশনে আসবেন কি করে? উনি তো ব্যবসায়ী হিসেবে একজন ম্যানেজার, সিইও ইজ এ ম্যানেজার অফ আ কোম্পানি। হ্যাঁ, ম্যানেজার তো, তুমি ঠিক বলেছো তো। তাহলে ম্যানেজার যদি খারাপ ম্যানেজমেন্ট করে, তার কোম্পানির যদি এই অবস্থা হয়, ম্যানেজারের নিজেরই যদি এই অবস্থা হয়, তাহলে তিনি যদি রাজ্যের ম্যানেজার হন, তো রাজ্যের তো আমাদের অবস্থা সেই রকম হয়ে যাবে। কোম্পানির বাড়ি আছে কিন্তু কোম্পানির মালিক, সিইও, এক্সিকিউটিভ এদের কিছু নেই, এটা আমি কখনো শুনিনি। এটা বোধহয় ভারতবর্ষের ম্যানেজমেন্টের ইতিহাসে একটা বেঞ্চমার্ক ঘটনা হয়ে থাকবে, যে একজন সিইও, তিনি কোটি কোটি টাকার ভ্যালুয়েশনের একটা কোম্পানি চালান, কিন্তু তার নিজের বাড়ি নেই, গাড়ি নেই, তিনি কোথায় থাকেন, কিভাবে শোন কে জানে, আমি জানি না। কিন্তু ওনার সে দামি দামি গাড়ি করে উনি কনভয়েতে বেরোন না, গাড়ি নেই, কিন্তু কে এই গাড়িগুলো কিভাবে দেয়? কি জানি বাপু কে দেয়, আমি তো সব কিছু জানি না গো। আমি যদি জানতাম তাহলে আমি তোমাকে বলতে পারতাম। আচ্ছা, আমি তো ভারতবর্ষে অনেক দরিদ্র নাগরিক দেখেছি, তাদেরকে নিউ ইয়র্কে গিয়ে চিকিৎসা করাতে তো দেখিনি। আমরা দেখেছি যে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যান। হ্যাঁ, আমিও তো স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যাই সব জায়গায়। এই আমার সেদিনে কি সর্দিটা না হয়েছিল, নাক পুরো বন্ধ হয়ে গেছিল, দুটো নাক। আমি বলি বাবা, কোথায় দম বন্ধ হয়ে মরে যাব, তাড়াতাড়ি তো ওই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ছুটে আবার হসপিটালে গেলাম।
আমি মেডিকেল কলেজে মাঝে মধ্যে কাজে যাই, আমি দেখি হাজারো হাজারো গরিব মানুষ, তারা সত্যি বেনিফিটেড অনেকেই হয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন লাইনে। তুমি ঠিক দেখেছো, আমিও গিয়ে লাইন দিই। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি একজন দরিদ্রতম নাগরিক হবেন, তাহলে আমি তো ওনাকে মেডিকেল কলেজে দেখা উচিত ছিল যে স্বাস্থ্যসাথী নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আছে, কারণ ওনার অর্থ নেই, কিছু নেই। তুমি ঠিক বলেছো খোকা, কিন্তু উনি লাইনে দাঁড়ায় না কেন বলো তো? কিছু নেই। উনি নিউ ইয়র্কে গিয়ে সেলফি তোলেন। বাবা, এ কি রকম দারিদ্র্যের অবস্থা! এরকম দরিদ্র তো আমরাও হতে চাই। হ্যাঁ, তুমি ঠিক বলেছো বাপু। আমাকে একটু এরকম দরিদ্র বানিয়ে দিন, যাতে আমরা নিউ ইয়র্ক, লাস ভেগাস এই সমস্ত জায়গায় গিয়ে সেলফি তুলতে পারি। আমি বুড়ো ঠাকুমা, আমি তোমাকে আশীর্বাদ করি বাপু, তুমি এইরকম গরিব হও, ভগবান যেন তোমাকে মঙ্গল করুক আর এইরকম গরিব করুক। এরকম গরিব আমি হতে চাই, এবং আমি আশা করছি যে বাংলার যারা যুব সমাজ আমার কথা শুনছেন, যারা খেটে খুঁটে ব্যবসা করছেন, চাকরি করছেন, কি করছেন, এগুলো আপনারা এত গরিব হতে পারছেন না যে নিউ ইয়র্কে গিয়ে সেলফি তুলতে পারছেন না, রোজ বাসে ট্রামে ঝুলে অফিস করতে আসেন। আমিও তো ঘরে কত কাজ করি, আমিও এইরকম গরিব হতে চাই, জানো, একটু বিদেশে গিয়ে একটু ফটক ফটক তুলবো। উনি যে চপ্পলটা পরেন সেটা প্রায় 4-5 হাজার টাকা দাম, একটি বিলেতি কোম্পানির। ও এখন আর ওই সেই অজন্তা হাওয়াই না কি ছিল, সবার কিন্তু পরেন না। ও মা, 4-5 হাজার টাকার হাওয়াই চপ্পল! আমি তো তোমাদের দাদুর কাছ থেকে 4-5টা টাকাও পাই না যে একটা পান খাবো। বলি ও খোকা, ওই হাওয়াই চপ্পলটা কোন কোম্পানির বলো তো? তো আমি কোনো সংস্থার নাম করতে চাই না, কিন্তু ওটা 4-5 হাজার টাকা দাম। এবার সে তিনি পড়তেই পারেন, সে অনারেবল চিফ মিনিস্টার পড়বেন। হ্যাঁ, এই সমস্ত বাজে কথা, সেফটি পিন দিয়ে পড়বেন না দড়ি দিয়ে বাঁধবেন, ওনার জুতো উনি বুঝবেন। আমি ভাবছি যে এখন থেকে আমি দিদির মতো খুব সাদা মাথা ভাবেই থাকবো। কাপড় ছিঁড়ে গেলেও কাপড় কিনবো না, সেলাই করে পরবো। জুতো ছিঁড়ে গেলেও জুতো কিনবো না, হয় সেফটিন দিয়ে পরবো, না হলে দড়ি বেঁধে জুতো পরবো।